গোয়াইনঘাটে পুলিশ সদস্যের বাড়িতে অনশনে রাজশাহীর বিয়ে পাগলি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিয়ের জন্য পাগল হয়ে এক পুলিশ সদস্যের বাড়িতে টানা ৬ দিন ধরে অনশন করছেন রাজশাহীর এক তরুণী। অনশন চলাকালে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার নাটক করেন তিনি। ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়গুল গ্রামে। অভিযুক্ত যুবকের নাম নাহিদ ইসলাম। তিনি ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং বাংলাদেশ পুলিশের একজন কর্মরত সদস্য। তরুণী সুইটি খাতুন রাজশাহীর বাগমারা থানার ছোট সাঁকোয়া গ্রামের মোহাম্মদ চয়ন উদ্দিনের মেয়ে। সুইটির দাবি, নাহিদ ইসলামের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা ইতিমধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু সম্প্রতি নাহিদ তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন এবং তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। স্বীকৃতির দাবিতে গত শনিবার রাজশাহী থেকে সিলেটে এসে নাহিদের বাড়িতে অবস্থান নেন সুইটি। তবে নাহিদের পরিবার তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। বাড়ির লোকজনের অবহেলা ও লোকলজ্জার ভয়ে গত মঙ্গলবার বিপুল পরিমাণ ঘুমের ওষুধ ও বিষ জাতীয় দ্রব্য খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি আবারও ওই বাড়িতে ফিরে অনশন শুরু করেন। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি পুনরায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা কয়েক দফায় বিষয়টি মীমাংসার জন্য বৈঠকে বসলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। নাহিদ ও তার পরিবারের সদস্যরা বিষয়টিকে এড়িয়ে চলায় জটিলতা আরও বাড়ছে। এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য নাহিদ ইসলামের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মহিলা আমাদের পরিবারের মানহানি করছে, জোরপূর্বক আমাদের ছেলেকে বিয়ে করতে চায়। বাবাকে ডাকছে, ডেকে বলছে যে তোমার ছেলে বিয়ে করছে, এখন তোমরা মেনে নাও। ওনার বাবা মেনে নেওয়া তো দূরের কথা, আমাকে অকাত্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে বাড়ির ভিতর ঢুকতে দেয় না। তার বাসার বাইরে বারান্দায় বসে আমি ঘুমের ওষুধটা ট্যাবলেটটা খাইছিলাম। ওর বাবার নাম কি? শফিকুর রহমান। উনি আপনাকে কি প্রস্তাব দিয়েছিল? একটু আগে যে বলছিলেন কি প্রস্তাব দিছে? উনি আমাকে, যখন আমি বলি যে আঙ্কেল আপনি আমার বাবার মতো, তো আমি আপনার মেয়ের মতো,